সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, নতুন আইনি জটিলতায় অভিনেতা। নমস্কার, আপনারা দেখছেন বাংলা দৃষ্টিকোণ। টলিউড অভিনেতা ও প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বড় বিতর্ক। এবার তার বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে টালিগঞ্জের চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগকারী শেখ শাহিদ ইমামের দাবি, ২০২১ সালে মানিকজোড় নামে একটি সিনেমা তৈরির জন্য তিনি সোহমকে ৬৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। পরে ছবিটির নাম বদলে পাকা দেখা রাখা হয় এবং সেটি মুক্তিও পায়। অভিযোগকারীর দাবি, ছবি থেকে আয় হলেও তাকে প্রতিশ্রুত লাভের অংশ ফেরত দেওয়া হয়নি। শহীদ আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে বারবার সময়ক্ষেপণ করা হয়। এমনকি সোহমের এক সহযোগী তাকে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ। পরে সরাসরি সোহমের সঙ্গে যোগাযোগ করলেও তিনি নাকি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে সোহম চক্রবর্তী প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কখনো তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখযোগ্য বিষয়, চলতি বছরের সোহমের বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ সামনে এসেছে। সেই মামলাগুলির তদন্তও চলমান। এবার নতুন অভিযোগের পর চারু মার্কেট থানায় তদন্ত কোন দিকে এগোয় সেটাই এখন দেখার।